রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? নক্তা ওয়ালা হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? কোরআন শিক্ষা করার জন্য কতটি ইলম লাগে? 7টি ইলম। 1 নাম্বার হরফ, 2 নাম্বার হরকত। আমরা হরকত শিখেছিলাম। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে। বলেন তো হরকত কাকে বলে? হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দিতে হয়। জবর কই থাকে? জের, পেশ উপরে। তো আপনারা যে বলছিলাম যে এটা বারবার 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 পড়বেন, পড়ছিলেন, চেষ্টা করছেন? হ্যাঁ। তো আজকে আমি আরেকটু পড়াই যেন আপনাদের জন্য সহজ হয়, এবং মুখ খুলে সর্বোচ্চ জোরে জোরে বলবেন। আমি একবার এইভাবে বলবেন, দেখেন আমি ধরার পর বলবেন হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। বুঝছেন? বলতে থাকবেন। যখন আমি এখানে আনবো তখন বলবেন বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা। খুব দ্রুত পড়বেন যতক্ষণ এটা ধরে রাখবো, বুঝছেন? এবং মুখ খুলে সর্বোচ্চ জোরে বলবেন। বলেন এই এক লাইনের মধ্যে জবর যে পড়ছেন, কারো কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। এরপর দাল জবর দা, বলেন এটা কিন্তু খুব দ্রুত বলা যাবে না। দাল জবর দা, দাল জবর দা। পরে পরে বলেন এতক্ষণ সবাই কি পড়ছেন? কারো কি কোনো শব্দ ছুটে গেছে নাকি মানে পড়তে পড়তে গুলাই লাইছেন? কেউ পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? জবর। আচ্ছা, এবার জবরের ক্ষেত্রে আমি আরেক ধাপ আগা এটা বলবেন, হামজার উপরে যদি জবর, হালিফের উপর জবর হয় তখন উচ্চারণটা কি হয়?
আনা, বার উপরে জবর দিলে কি হয়? বা। তার উপরে জবর দিলে এবার বানান ছাড়া ডাইরেক্ট উচ্চারণ করবেন। বুঝতে পারছেন? যেমন আমি দেখাই দেই। আ, সবাই বলেন। বাহা, তা, সা, যা, হা, খ, দা, যা। এটা দালকে কইছে দা, যা, র, যা, সা। আওয়াজ দেয় না। সা, শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। বুঝছেন? হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সবাই কি পারছেন? হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন। কি কষ্ট হয়? এটা তো প্রথম পড়াইলাম না, আরো কয়েকবার পড়াবো তো, তখন ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার হচ্ছে আমরা জের পড়বো, ঠিক আছে? তাহলে জবরের দুই ধরনের পড়ার দরকার ছিল, একটা হলো বানান কইরা আর একটা হলো রিডিং। আমরা বানান শিখছি, রিডিং ও কি শিখলাম? জবর। এবার কি? জের। হামজা জের ই, বলতে থাকেন। এটা সিনজের সিও একটা সি, সিনজের সি, সি। দুই দাঁত আটকানো থাকবো, আটকান। সি, সিনজের সি। পরে এই সদ বলার সময় জিহ্বা বের হবে না। সজ্জের সি, সি। জিহ্বা আগা গোড়া এক মাথা কিছুই বের হবে না। বলেন সদ, সদ। এই সদ বলার সময় কি এরকম সদ এরকম করছেন না? সদ বলেন, আবার বলেন, আবার বলেন, বলেন। বলেন, যার জিহ্বা বের হবে না এরকম না। সদ, সদ না, সদ না, জিহ্বা ভিতরে থাকবে। সদ, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার হচ্ছে জের। সদ, জের, সি, সি। আর এটা হলো সিন জের সি, আর এটা সদ জের সি। পরে সদ জের, বলেন বলেন।
আইন জের আই না না ই আই আইন জের আই পরে ওয়া বলেন ওয়াও জের উই ওয়াও জের উই বলেন হামজা জের ই ইয়া জের ই দোনোটাই কি ই না এটা হলো হামজা জের ই আর ইয়ার উচ্চারণটা হলো ই কিন্তু চাপ দিয়া ই আচ্ছা তো জেরের বানান পড়ছি এবার রেডি আমি পড়া একবার বলেন ই বি তি সি জোরে বলবেন আরে আপনারা বললেন না আমার কাছ থেকে সঠিকটা শুনবেন পরে বলবেন আমি লাডি যে দিকে ঘুরে আগে তো শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ই বি তি সি জি হি হি গলায় চাপ দেন হি হি দি রি রি জি সি শি সি দি তি জি আই বলেন আই আইনা আই আইন জের আই বলেন গি না ঘি কইবেন গি বলেন গাইন জের গি ফি তি কি লি মি নি উই হি ই ই এবার আপনারা বলবেন বলেন এটা তো পারলাম না হি এটা সি হয়ে গেছে কে সি আবার বলেন গি গি সবাই পারেন নাই পারেন নাই কি লিখা জানেন বলছিলাম না কালকে খুব কষায়া পড়ে আইবেন যদি কষায়া পড়তেন তাহলে আজকের ক্লাসটা ঠিক মতো নিয়ে যেত বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝছেন আমি কিন্তু গাড়ি স্টার্ট দিয়া লাইছি আনারা মনে করেন খালি ঠেলমই না সব সময় কি ঠেলমো গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে দেরি করা চলবে না তো
কারণ আপনার মুখ দিয়া তখন বের হইতেছে না, পেঁচগোছ লাগিয়া যাইতেছে না। কারণ আপনি এর আগে এই এখানে 29 রে আপনি 30 দিয়ে গুণ দেন, কত হয় হিসাব লাগান পুলিশ। হ্যাঁ হ্যাঁ, 870 বার এটা আপনি গতকাল পড়া ছিল আপনার, 870 বার আপনার পড়ার উচিত ছিল, পরে আজকের ক্লাস হলো এটা। এখন আপনি কইবেন হুজুর 870, আমি তো 70ই পড়ি নাই। আপনি 800 কথা কন, আমার তো 70 বারই পড়া হয় নাই, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তো এই আর কি হালত। এই কারণে আপনার মুখে কি আসতেছে না বিষয়টা, বুঝছেন? আপনার মুখে যে আসতেছে না, আমি তো পড়াইতেছি, মুখে আসতেছে না, কারণ এই বিষয় হলো এই নুরানি পরে মানুষ প্রথমত 3 বছর, কয় বছর? এরপরে পরে হইলো 1 বছর, এরপরে কয় বছর? আলেমদের জন্য 1 মাসের নুরানি ট্রেডিং আছে, বুঝছেন? আর বয়স্কদের জন্য 40 দিনের কি আছে? ট্রেডিং আছে। ওই ট্রেডিং দিয়া কেউ পরিপূর্ণভাবে কি শিখতে পারে না, একবার, দুইবার, তিনবার, চারবার চেষ্টা করতে করতে কি মোটামুটি শিখতে পারে। তো আপনারা যদি এই জিনিসটা ধরতে পারতেন ভালো করে, আমি তো আপনাদের কাছেরই লোক, এবং আমি তো আর ওই ময়মনসিংহ থেকে আসি নাই, আপনাদের আশেপাশেই আছি, আমার কথা বুঝেন। এবং পড়ার যতগুলো পদ্ধতি আছে সবগুলো কি করতেছি? অ্যাপ্লাই করতেছি। তো এই কারণে পড়াটা ভালো করে ধরেন, যেমনি কই এমনি পড়েন, দেখবেন অল্পতে শিখতে পারবেন। তো বলতেছিলাম যে এই জবর, যে, পেশ, এগুলো বানানোর সাথে সাথে আমাদের রিডিংটাও কি জানতে হইব। কারণ আপনি যখন কোরআনটা পড়বেন তখন কি আপনি বানান করে পড়বেন? দেখেন না মানুষ এই যে যারা কোরআন পড়ে, এরা কি বানান করে করে পড়ে না তাকা তাকা রিডিং করে? তো আবার যারা পত্রিকা পড়ে এরা কি পড়ে? সরিয়া মাইকার মা দয়কার দে স আমার দেশ, পত্রিকা লেবইতে না রিডিং কইরা দেয়। তো আমাদের কোরআনটাও রিডিং করার জন্য রিডিং কি শিখতে হবে। তো আমরা জবরের বানান পড়ছি, রিডিং পড়ছি, ঠিক আছে না? জেরের বানান পড়ছি, রিডিং পড়ছি। এবার পেশ আসি, বলেন হামজা পেশ উ, জোরে বলেন, পড়তে থাকেন। বা পেশ বু, এই এক লাইনের মধ্যে কোন শব্দের মধ্যে সমস্যা আছে কারো? বলেন। যদি কারো আপনারা এরকম করবেন না, কেউ কিছু কয় না আমি আবার বলি কি না কি মনে করে, না না, আমরা তো সবাই শিখতেই আসছি, তাই না? আপনার কোনো কিছু প্রবলেম মনে হলে আপনি আমাকে বলবেন, আর আমি তো আপনাদের কাছে আছি, চলে গেলে তো আর পারতাম না। হ্যাঁ, এটা খ পেশ হু। হ্যাঁ, কে প্রশ্ন করছেন বলেন। খ বলেন, পেশ হু, হু, আপনার একটা খু হয়ে যায়। ক খ আছে না, ওই খরস্কর খু হয়। একটু গলার ভিতর থেকে বলবেন হু। গলার মধ্যে যদি মশা আটকায়, মশা আটকালে ওই যে কই না মশা মাছি আটকালে মানুষ কি করে? হু। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন ডাল পেশ। অনেকে পা শব্দ হয়ে যায়,
ফা বলেন, পেশ, ফু, ফা, পেশ, ফু বলেন। এটার নাম কি? কফ। আর এটার নাম, তাহলে দুটোটার উচ্চারণ তো ভিন্ন হবে, তাই না? এটা হচ্ছে বলেন কফ, পেশ, উ, উ, কাফ, পেশ, কু, পরে লাম। ওয়াও, পেশ, উ, উ কোনকে? উ, এই উ শব্দটা উচ্চারণ হবে ঠোঁট থেকে। কোথা থেকে? যদি গলা থেকে শব্দটা আসে তাহলে এটা ওয়াও হবে না, এটা হামজা হয়ে যাবে। যদিও বানান করবেন ওয়াও, কিন্তু হবে কি যদি গলা থেকে আসে? কারণ হামজার হরকত কোন জায়গায়? ঠোঁটে না গলায়? গলায়। তাহলে বলেন ওয়াও, পেশ, উ, উ, পরে হাফেশ, ইয়া পেশ, ইউ, ইউ, এই আবার তো উ কইছে। ইয়া পেশ, ইউ। ইংরেজির একটা শব্দ আছে না, ইউ, ইউ, ইয়া পেশ, ইউ। এবার তাহলে আমরা জবর বানান শিখছি, জের বানান শিখছি, পেশ বানান শিখছি, জবর রিডিং পড়া শিখছি, জের রিডিং পড়া শিখছি, পেশ রিডিং পড়া শিখছি। এই এতটুক যে কথা বললাম, এতটুক বুঝছেন? এই মাত্র যে কথাটা বললাম, এটা বুঝছেন না? এখন কি করবেন? কাম কি? হ্যাঁ, এত তো রিডিং ই বললাম। ও, বানান করে পড়ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে পেশের রিডিংটা পড়ি। আমি আগে পড়াই দেই, আমারটা আগে শুনবেন, শুই না আপনি বলবেন। যদি কোনোটা আপনার ডাউট হয় যে হুজুর এটা তো কঠিন মনে হইতেছে, আপনি আবার বলেন, আমি আবার বলবো। ওয়ালাইকুম আসসালাম। বকুল ব্যাপারী আজকে পিছে বেড়ে গেছে। কইবেন আমার বিচার আটকে রয়েছে আসমানে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ আপনারা আনছে, আল্লাহ তাআলা আপনাকে শিখার তৌফিক দান করেন। আমি যখন পড়াবো, এক লাইন পড়ানোর পর আমি জিজ্ঞেস করব যে এই এক লাইনের মধ্যে আমি বুঝলাম না, মানুষকে টার্গেট করে আসে যে হুজুরে কখন পড়াইবো। আপনারা তো হ্যাঁ না, সবাই একটা টার্গেট থাকে যে হুজুর কখন পড়াইবে। হুজুর তো সাড়ে 8টার পরে পড়ায়, তাইলে আগে একটু হেলাধুলা গেল কি চলবো। এরকম করে না, সব পড়াই গুরুত্বপূর্ণ, বুঝছেন? সব পড়াই গুরুত্বপূর্ণ। তো আমি এক লাইন পড়ানোর পর আমি আপনাদের জিজ্ঞেস করব যে এই পড়ার মধ্যে কোনো ডাউট আছে কিনা বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা। আপনি যদি বলেন যে হুজুর এটা সবাই তালে তালে তো করেছে, আমি কিন্তু পারি না, তো আমার বলবেন, আমি একবার না, দুইবার না, তিনবার, চারবার, পাঁচবারও বলবো। বিষয়টা বুঝছেন? শরম কেউ পায়েন না। ওই যে বলছি না, শরমের ফলাফল কি? পারতেন না। শরমের ফলাফল কি বলেন? জিরো। আপনি পারবেন না। আর যদি বেশরম হন যে আমার হুজুর গাঁদা নাকি, এতবার কইলাম পারলো না, বোকা। আপনারা যদি হুজুরে গাইলায়, মারে, ফিডায়, খারাপ বলে, এরপরও যদি আপনি কোরআন শিখতে পারেন তাইলে আপনি পাস। আর আপনি সম্মান লয়ে বইরেছেন, আমার অনেক সম্মান, আমার অনেক ইজ্জত, আমি পারি না। হইলো ভাই, শিখবেন। এবার আমি বলবো, আপনারা আমারটা শুনবেন, পরে বলবেন। হামজা পেশ উ, না
রিডিং, হ্যাঁ বলেন। উ, বু, তু, সু, সু, জু, জু, হু, হু, খু, খু, দু। আচ্ছা, এই লাইনের মধ্যে বলেন, কারো প্রশ্ন আছে? ঠিক আছে। দু, হ্যাঁ কে যেন বলতে বলেন কোন শব্দ? হ্যাঁ তো, হ্যাঁ হইছে, হ্যাঁ হইছে, ঠিক আছে। এরকম বলবেন, অনেক সময় মনে হয় আসলে আমারটা কি হয় কিনা, হুজুর তাহলে আমারটা একটু শুনেন তো। কোনো সমস্যা নেই, আপনি বলেন, আমি শুনবো। দু, লু, রু, জু, সু, শু, সু, সু, দু, তু, লু। এক লাইনে প্রশ্ন আছে কারো? বলেন। হ্যাঁ, রু, র পেশ রু। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ল, ল পেশ জু। আর এটা হচ্ছে ঝা, জু। এটা হলো ঝা পেশ, এটা ল পেশ জু। আর এটা হলো জাল, জাল পেশ জু। জিহ্বাটা একটু বের করবেন, জু। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে এই লাইনে? সিন, হ্যাঁ, সিন পেশ, হ্যাঁ শোনা, সিন পেশ সু। আবার বলেন। আর শিন পেশ সু। তাইলে আমরা রিডিং যদি পড়ি তাহলে এটাকে বলবো সু। বলেন, এটা কি বলবো? আর এটা কি কি বলবো? সু। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? বলেন। ঠিক আছে, এবার রু, খেয়াল করেন, রু, গু, ফু, উ, উ, কু, লু, মো, নো, উ, হু, উ, ইউ, ইউ। কারো প্রশ্ন আছে? আচ্ছা, এবার রিডিং বলেন, বলেন জোরে বলেন। হু, আচ্ছা, এবার উ, উ, এই যে উ, এই যে উ, বুঝছেন? এবার এবার পড়বেন কিভাবে? তাহলে আমরা জবর, জের, পেশ এগুলো বানান শিখছি, তাই না? জবর, জের, পেশ এগুলো রিডিং শিখছি। আজকে কিন্তু গতকাল জবর, জের, পেশ এগুলো বানান পড়ানো হয়েছে, গতকাল না, আজকে 2-3 দিন। আর আজকে রিডিংটা কি করলাম? আমরা শুরু করলাম। এবার প্রত্যেকের হাতে যে কায়দাটা আছে, এই কায়দাটা আপনার পড়ার একটা পদ্ধতির কথা বলে দিই। আপনার এই কায়দার কিন্তু আমি 3 পৃষ্ঠা পড়ায় ফেলছি। এই 20 মিনিটের মধ্যে কায়দা 3 পৃষ্ঠা পড়ানো হয়ে গেছে, বুঝছেন? এবার কায়দাটা সবাই খোলেন, আমি একটু দেখাই দেই। জবর, জের গুলো বের করেন, বের করেন, বের করেন। লন, লন, তাড়াতাড়ি লন। জবর, জের বের করেন। আর উল্টান, আর উল্টান, আর উল্টান, আর উল্টান, আর উল্টান, আরো আরো। এই যে দেখি 14 নম্বর পৃষ্ঠা দেখেন, 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠার মধ্যে জবর আছে, পাইছেন? জবর আছে, সব লাল কালার। জের আছে, এরপরে পেশ আছে। 14 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 14 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা, 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠা বের করেন। হ্যাঁ, শুনেন,
এই 14 নম্বর পেজটার মধ্যে জবর জের পেশগুলো আছে দেওয়া, ঠিক আছে। এরপরে আপনি এই এতটুক তো বুঝলেন জবর জের পেশ। এখন আপনি নিজে নিজে কিভাবে পড়বেন, নিজে নিজে আপনি 1 নম্বরে আলিফ বাতার পৃষ্ঠার মধ্যে আসেন। আলিফ বাতা একেবারে প্রথম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার মধ্যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আছে না? আছে, কিন্তু সবগুলো খালি না ভরা? জবর জের পেশ আছে, খালি না? এবার আপনি কি করবেন? জবর জের নাই, জবর জের কি নাই, তো আপনি কি করবেন? আপনি ব্রেনের মধ্যে জবর জের আনবেন। আইনা আপনি আলিফের মধ্যে 3টা হরকত লাগাইবেন, জবর জের পেশ। বার মধ্যে 3টা হরকত লাগাইবেন, জবর জের পেশ। এরপর তার মধ্যে 3টা হরফ লাগাইবেন, জবর জের পেশ। বুঝতেছেন বিষয়গুলো? তো আরো সহজে বলি, যেমন ধরেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আবার বলেন, আগে বানান শিখেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। শুনেন, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, সবাই তো কয় না, তা জের তি, তা পেশ তু। শুনেন, বলেন তো হরকতের উচ্চারণ টানন যাব না। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। বুঝছেন? বুঝছেন? কে পারবেন এই আমার মতন এমনি পড়াইতে? একজন? হ্যাঁ আসেন, খাইরুল মিয়া, পুলিশ পুলিশ পড়া। হ্যাঁ ধরেন, হ্যাঁ হ্যাঁ বলেন, জোরে বলেন। জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ ক্লাস